ফেরিঘাটে অসংখ্য সারি সারি গাড়ি দাঁড়ানো। তারা ঢাকায় যাবে। এই গাড়ির সারির ভিতরে আছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে থাকা রোগীটিকে নিয়ে খুব দ্রুত পৌঁছতে হবে ঢাকায়, কারণ তার চিকিৎসা দরকার। আকাশে মেঘ, ঝড় আসতে পারে, এই সম্ভাবনায় ফেরি আসতে দেরি হচ্ছে। এই রোগীর যাত্রীরা তাকে নিয়ে আবার বাড়িতে রওনা দিল। তারা ঢাকা যাওয়া লাগেনি, তারা সেই উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়নি, রোগীটি মারা গেছে। এরকম হাজার হাজার ঘটনা আছে দক্ষিণবঙ্গের মানুষের জীবনে। এই দক্ষিণবঙ্গের মানুষ জানে যে পদ্মা সেতু তাদের জীবনে কতটা আশীর্বাদ স্বরূপ এসেছিল। এই দক্ষিণবঙ্গের মানুষ জানে পদ্মা সেতু তাদের কতটা আবেগ জুড়ে আছে। এখন ফেরিঘাটে আমাদের অপেক্ষা করতে হয় না, লঞ্চের জন্য আমাদের অপেক্ষা করতে হয় না, আমরা খুব দ্রুততম সময়ে পৌঁছে যাই ঢাকায়। এখন কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে ঢাকায় চিকিৎসা করতে যেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না ফেরিঘাটে। চিকিৎসা করতে যেয়ে চিকিৎসা না করে ফেরিঘাট থেকেই লাশ নিয়ে ফেরত আসতে হয় না বাড়িতে। আমরা দক্ষিণবঙ্গের মানুষেরা জানি পদ্মা সেতু আমাদের কতটা আবেগের জায়গা। বিগত ইন্টারিম গভর্নমেন্টের আমলে এক বাণিজ্য উপদেষ্টা, তিনি তো প্রায় এই পদ্মা সেতুকে অপ্রয়োজনীয় বানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই পদ্মা সেতুর জন্য চালের দাম বেড়েছে, এটা অপ্রয়োজনীয় হয়ে গেছিল তার কাছে। আমরা জানি, আমরা এই দক্ষিণবঙ্গের মানুষ জানি এটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। এই পদ্মা সেতুর কারণে আমরা কতটা দ্রুত সময়ে ঢাকা পৌঁছে যাই। যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত করেছে এই পদ্মা সেতু, কতটা সহজ করেছে আমাদের জন্য। তাই আপনাদেরকে বলবো, যারা আপনাদের দল থাকতে পারে আলাদা, আপনাদের মতামত থাকতে পারে আলাদা, কিন্তু এই মানুষের যে আবেগগুলো আছে এগুলো নিয়ে কথা না বলাই ভালো। পদ্মা সেতুর কারণে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে, সেটা আপনার বিবেচনা একবারটা আসলো না? যাই হোক, আপনি আপনার কথা বলেছেন, আমি দক্ষিণবঙ্গের একজন মানুষ হয়ে আমি আমার কথা বললাম। পদ্মা সেতু আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, আমাদের স্বপ্নের সেতু। ধন্যবাদ দেশরত্ন শেখ হাসিনাকে এই দক্ষিণবঙ্গের মানুষের জন্য এই পদ্মা সেতুটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।